ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি বেশ শান্তশিষ্ট রয়েছে। তবে এই শান্তশিষ্টটা আসলে কতক্ষণ বজায় থাকবে সেটা হচ্ছে একটা দুশ্চিন্তার বিষয়। কারণ বঙ্গোপসাগরে কিন্তু বেশ কয়েকটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আপনাদের যদি আমরা একটু দেখাতে চলেছি, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের থেকে যদিও বা নিম্নচাপগুলো বেশ দূরবর্তী অবস্থানে করছে, তারপর উত্তালতা কিন্তু সাগরের মধ্যে একটুখানি লক্ষ্য করা যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের ফলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের, অর্থাৎ একদম গভীর সমুদ্রে। তো আসলে যদিও বা বাংলাদেশ থেকে দূরে, তো আমরা সেদিকে না গিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। একই সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটি এলাকাতেই কিন্তু মোটামুটি আবহাওয়ার পরিস্থিতিতে আমরা একটু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে যদি আমরা কথা বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে। তো তাপমাত্রা নিয়ে একই সাথে দেখতে পাচ্ছেন যে আগামী কয়েকদিন এবং আজকে তারিখটা যদি আমি বলে দিই, আজকে হচ্ছে 5 তারিখ, তবে আগামীকালকে 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কেমন থাকবে আবহাওয়া সে বিষয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে কিন্তু আমরা লক্ষ্য করি দুইটার মাঝেই, কিন্তু সবচেয়ে 1টা থেকে 12টা, 11টা থেকে 3টার মধ্যেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাটা লক্ষ্য করা যায়। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবেন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে মোটামুটি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যদিও বা তাপমাত্রাটা দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে, অর্থাৎ হালকা হালকা করে বৃদ্ধি পাচ্ছে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশে কিন্তু একটু কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে রংপুরের আশপাশে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বা এছাড়া ময়মনসিংহে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এছাড়া প্রায় প্রত্যেকটি এলাকাতেই মোটামুটি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল এই এলাকাগুলোতে 39 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেও তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের চেয়ে কিন্তু কঠিন পরিস্থিতি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকাতেই দেখা যাচ্ছে 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ। এছাড়া শুধুমাত্র ইংরেজবাজার, রায়গঞ্জ, তারপর হচ্ছে কিশনগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগাড়িয়া এই এলাকাগুলোতেই 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রত্যেকটি এলাকাতে যেমন কি জাহাঙ্গীরপুর, রামপুরহাট, বর্ধমান, ভোলাপুর, কতোয়া, তারপর হচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, বিশনপুর, বর্ধমান, শান্তিপুর, নীলতামি, তারপর হচ্ছে আরামবাগ, এরপরে রয়েছে কারাকপুর, বারাসাত, এই প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র রায়দিঘিতে 35 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতেই পাচ্ছেন এই ছিল মোটামুটি তাপমাত্রার গড় পরিস্থিতি। এরপর যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বৃষ্টিপাত নিয়ে কথা বলতে হয়। তো বৃষ্টিপাত নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রংপুরে হালকা হালকা বৃষ্টিপাত রয়েছে, তবে ময়মনসিংহ আর শেরপুরে আগামীকালকে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে তেমন কোথাও নেই। যদিও বা আগামীকালকে ভোরবেলা একদম ভোরের দিকে কিন্তু দিনাজপুর আমি আবার বলছি, আগামীকালকে বেলা দিনাজপুর, রংপুর, তারপর রয়েছে নওগাঁ। ভালো করে খেয়াল করবেন, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট সহ নরসিংদীতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে দিনাজপুর, রংপুর, এরপর হচ্ছে সাদিপুর এই এলাকাগুলোতে। একই সাথে কিন্তু এখানে বেশ কিছু এলাকা রয়েছে, যেমন কি পঞ্চগড় রয়েছে, তারপর হচ্ছে পঞ্চগড় সহ এই এলাকাগুলোর আশপাশে কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ পুরো রংপুর জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে সকালবেলা, একদম ভোরবেলা। তো এছাড়া কিন্তু সারা দেশে আর তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র ময়মনসিংহ সহ শেরপুর, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ঢাকাতে হালকা মেঘাচ্ছন্নতাও লক্ষ্য করা যেতে পারে। এছাড়া সন্ধ্যার পর রাতের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও কলকাতার কারাকপুর, তারপর আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাত হলে হতে পারে। তো এই ছিল মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং আবার আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।